নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আরএসএস ভীষণ খুশি, পশ্চিমবঙ্গের রামনবমীতে তারা বিজেপি এবং তৃণমূলকে একসঙ্গে নামিয়ে দিতে পেরেছেন। এতদিনের প্রচেষ্টা, এত পরিকল্পনা, মমতা ব্যানার্জিকে নিয়ে আসা রাজ্যে, মমতা ব্যানার্জি যাতে আসে তার জন্য তাকে সাহায্য করা, মমতা ব্যানার্জি আসার পর সেই সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে আরএসএসের সংগঠন বাড়ানো, স্মুথলি বছরে 3বার 4বার 5বার করে মোহন ভগবতের এই রাজ্যে সফর, যা আগে কোনো দিন হয়নি। একটানা 10 দিন এই রাজ্যে থেকে গেলেন, বিভিন্ন জায়গায় সভা করলেন, বিভিন্ন লোকের সঙ্গে কথা বললেন। সংগঠনের বিশাল প্রসার হয়েছে, প্রায় 7 গুণ সদস্য সংখ্যা আরএসএসের বৃদ্ধি পেয়েছে 2011-র পর থেকে 2024 পর্যন্ত আরএসএস যা তথ্য দিচ্ছে। মানে ভীষণ খুশি যে রামনবমীতে তৃণমূলকেও রাস্তায় নামিয়ে দেওয়া গেল। বিজেপির সঙ্গে তৃণমূলও রামনবমীর উৎসবে নেতা মন্ত্রী কর্মীরা মিছিলে অংশগ্রহণ করলেন, কোথাও আলাদা করলেন, কোথাও একসঙ্গে করলেন। আরএসএস এটাই চেয়েছিল, ধর্মীয় ভাবাবেগকে রাজনীতির অঙ্গনে ঢুকিয়ে দেওয়া। তৃণমূলের হাত ধরে সেই কাজটা তারা পরিষ্কারভাবে করে দিয়ে গেল। শুধু করে দিয়ে গেল না, এই রাজ্যের মানুষের যে প্রত্যাশা থাকে বিরোধী দলের ওপর, যারা শাসক দলের বিরুদ্ধে বলবে, মানুষের রুজি রোজগার, চাকরি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, রাজ্যের উন্নয়ন, রাস্তাঘাট, জল, আলো, কর্মসংস্থান, এসব যাতে ভুলে যায় মানুষ, শুধু ধর্ম 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 করে মানুষের মধ্যে যাতে এইভাবেই মানুষ যাতে চলে, কার্যত সেই পথে মমতা ব্যানার্জির সরকার থাকার ফলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা বৃত্ত পায় কমপ্লিট করে ফেললেন আরএসএস। ভীষণ খুশি তারা। আমরা যতদূর জানি যে আরএসএস থেকে রাজ্যের আরএসএসের সংগঠনের পক্ষ থেকে রামনবমী মিছিলের পর যে রিপোর্ট গেছে দিল্লি নাগপুরে, তাতে তারা এতটাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে শাসক দলকে তারা রাস্তায় নামিয়েছেন। শাসক দলের নেতা মন্ত্রী কর্মীরাও পর্যন্ত রামনবমী মিছিলে অংশগ্রহণ করেছেন। এটাই তো চাইছিলেন। একা শুধু বামপন্থীরাই লড়াই করবে, কংগ্রেস থাকবে তার পাশে, সেখানে দাঁড়িয়ে ধর্মকে হাতিয়ার করে যাতে তৃণমূল বিজেপির ঐক্য একসঙ্গে হয় গোপনে, সেই কাজটাই করে দিয়ে গেল আরএসএস। এবারের রামনবমী কার্যত পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে আরএসএস এর কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে রইল। নিঃসন্দেহে আমরা যারা বাঙালি পশ্চিমবঙ্গে থাকি, আমাদের কাছে খুব লজ্জার দিন যে রাজনীতিতে চলে এলো ধর্ম, এবং এই ধর্ম মানুষকে এমনভাবে আচ্ছন্ন করে রাখছে যে যাতে মানুষ তার অধিকার, মানুষ তার যে দাবি থাকে বাঁচবার জন্য, সেই দাবিকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এটাই চেয়েছিলেন। আর এই ভুলিয়ে দেওয়ার মধ্যে দিয়ে অজস্র দুর্নীতি, যে দুর্নীতি সম্পর্কে নীরব আরএসএস, নীরব বিজেপি তো নীরব হবে, আর কিন্তু তাদের কিছু বলার নেই। ফলে এই ধর্মকে সামনে করে শাসক দল যেমনি দুর্নীতির পর দুর্নীতি করে চলেছেন, মানুষের চাকরি যাচ্ছে, শাসক দল ডোন্ট বদার, শুধু লোক দেখানো কিছু সভা, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এসব করে যাচ্ছেন, মানুষকে মিথ্যা কথা বলে যাচ্ছেন। নিজের দলের শিক্ষক নেতারা আমরা যোগ্য প্রার্থীর ব্যাচ নিয়ে তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবাই যাচ্ছেন, অথচ যোগ্য প্রার্থীরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বসে আছেন। যারা যাচ্ছেন তারা চাকরি করেন, কেউ কলেজে করেন, কেউ কলেজে প্রিন্সিপাল বা কোনো স্কুলে পড়ান, তারা হয়তো বাম আমলেই চাকরি পেয়েছেন, এখন তৃণমূলের জামানায় তৃণমূলের নেতা হয়েছেন, তারা যাচ্ছেন। আর যোগ্য প্রার্থী যাদের চাকরি চলে গেছে, সংসার, রাস্তায় বসে গেছে, কিভাবে জীবন কাটাবে ভাবতে পারছেন না, ছেলে মেয়েদের কিভাবে পড়াশোনা হবে ভাবতে পারছেন না, তারা বসে আছে নেতাজি স্টেডিয়ামের বাইরে। এত ভয়, যদি বিক্ষোভ হয়ে যায় বড়, যদি মমতা ব্যানার্জিকে না বলতে দেয় বিক্ষোভের ফলে তাদের দিয়ে স্টেডিয়াম ভর্তি করে রাখা হলো, তাদের এবং তৃণমূল বাহিনীকে দিয়ে। এটাই তো চেয়েছিল আরএসএস, এটাই করলো। রামনবমী একটা জ্বলন্ত উদাহরণ হয়ে রইল। অত্যন্ত কালো দিন বলা যেতে পারে পশ্চিমবঙ্গের যা ইতিহাস,
সেই ইতিহাসের অত্যন্ত কালো দিন বলা যেতে পারে এই 6ই এপ্রিল বলা যেতে পারে। যেভাবে শাসক দল পথে নেমে বিজেপির সঙ্গে তাল মিলিয়ে রামনবমী করলো, এই লজ্জার দেখার কোথাও রাখার মতন নয়। যারা ভোট দিয়ে এনেছিলেন 2011-এ তারা হয়তো ধীরে ধীরে অনুভব করছেন, করতে করতে রাজ্যের 12টা বাজার বেজে যাচ্ছে। কিন্তু যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, এই নিঃসন্দেহে নিন্দার কোনো ভাষা নেই। এই রামনবমী করে একটা মুখোশ খুলে গেল যে বিজেপি তৃণমূল যে এক, এবং সেটা সম্পূর্ণভাবে RSS এর দ্বারা পরিচালিত হয়, এই সত্যটা সামনে চলে আসে। এই কেউ আর অস্বীকার করতে পারবেন না, হয়তো অভিজ্ঞতায় পরে বুঝবেন, কিন্তু কেউ আর অস্বীকার করতে পারবেন না। পশ্চিমবঙ্গের কালো দিন বলা যেতে পারে 6ই এপ্রিল। আজকের এপিসোড এইটুকুই, পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে।